বিধানসভা ভোটের প্রায় এক মাস আগে হাওড়া জেলার জগৎবল্লভপুরের ইসলামপুর এলাকায় একটি নির্মীয়মাণ বাড়িতে ভাঙচুরের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সে সময় রাজনৈতিক প্রভাবের কারণে ঘটনাটি প্রকাশ্যে আসেনি এবং ভুক্তভোগীরাও অভিযোগ জানাতে সাহস পাননি। অভিযোগ অনুযায়ী, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য মুফিজুল মির্দার নেতৃত্বে তার ঘনিষ্ঠ সহযোগী মুকিম মির্দা ও তাদের সমর্থকেরা জালালসি মোল্লাপাড়ায় সানাউল্লাহর নির্মীয়মাণ বাড়িতে ভাঙচুর চালান। অভিযোগে বলা হয়েছে, বুলডোজার, হাতুড়ি ও লোহার রড ব্যবহার করে বাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়। স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসার জেরেই এই ঘটনার সূত্রপাত। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। এলাকার কিছু বাসিন্দার অভিযোগ, সে সময় রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকায় বিষয়টি প্রকাশ্যে আনা বা থানায় অভিযোগ দায়ের করতে অনেকেই সাহস পাননি। তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে আরও দাবি করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পিটিয়ে খুনের চেষ্টাসহ একটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সাধারণ মানুষের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও এলাকাবাসীর একাংশ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয়দের একাংশ। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে।